আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনাদের সকলকে সৌরভ অ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। যে কথা বলবো খাদানের প্রি ট্রেলার নিয়ে। ট্রেলারটা কিছুক্ষণ আগে লঞ্চ করেছে, তো ট্রেলারটা কেমন লাগলো? অনেক কথা বলার আছে, তো ধৈর্য ধরে দেখো, স্কিপ না করে। প্রথমেই যে ইউনিক আইডিয়াটা, যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমরা টিজারেও দেখেছিলাম, যে ইউজ ইউর হেডফোন, সেখানে দেবদার একটা লুক ছিল, এবং এখানেও কিন্তু ইউজ ইউর হেডফোন বলে শুরু করেছে, এবং সেখানেও কিন্তু দেবদার নতুন একটা লুক দিয়েছে। ওটা ছিল যদি দেখা যায়, ওটা ছিল বাবা দেব এবং এখানে ছেলে দেব। এখানে ট্রেলারটা দেখে তুমি বুঝতেই পারবে এখানে দেবদার দুরকম ক্যারেক্টার রয়েছে, একটা ইয়ং বয়সের এবং একটা ওল্ড বয়সের, মানে বাবা যিনি হয়েছিল। এবং ট্রেলারটা দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে এটা একটা রিভেঞ্জ স্টোরি টাইপের হতে চলেছে, এবং বাবা হয়তো কোনো রকমভাবে মারা যাবে। এবং যিশুদারও কিন্তু দুরকম ক্যারেক্টার এখানে কিন্তু দেখা গেছে। যিশুদা কিন্তু যখন দেবদার সাথে পুরনো যে বাবার সাথে যখন দেখা গেছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে তারা দুই বন্ধু, এবং বলছে, ছেলেকে বলছে যে তোর বাপ আমার খুব ভালো বন্ধু ছিল, তুই তোর বাবার মতো হয়েছিস। এই লাইনও কিন্তু রয়েছে ট্রেলারের মধ্যে, যেটা দেখে তুমি বুঝতে পারবে। এবং পরবর্তীকালে যিশুদার কিন্তু যখন দেখাচ্ছে, যখন বলছে, যে সংলাপটা দিয়ে আসছে যে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, তখন কিন্তু যিশুদার গেট আপ পুরো পাল্টে গেছে। দেখে বোঝা যাচ্ছে যে যে যিশুদা হয়তো সেই খাদানের খুব একটা মালিক বা খুব পাওয়ারফুল একজন ব্যক্তি রয়েছে, বা কোনো ব্যবসাদার, মানে সেখানকার একটা ভালো, যার পাওয়ারও রয়েছে, যার পয়সাও রয়েছে। কিন্তু এখানে কিন্তু দুরকম যে জায়গাটা আমার মনে হয়েছে, সেটা কিন্তু ডবল গেম খেলা ক্যারেক্টার হতে পারে। হয়তো হতে পারে যে যে বাবা বাবা যে দেবের, সেখানে কিন্তু যিশুদাই হয়তো তার বন্ধুকে মেরেছে, হতে পারে। এটা আমার আমার পার্সোনাল মত। এটা আমি যেটুকু ট্রেলার দেখে আমার যেটুকু মনে হয়েছে, যে এরকম ঘটনা হয়তো হতে পারে। এবং তারপরে কিন্তু যিশুদা এখানে ডবল গেম খেলবে। এখানে কিন্তু হয়তো দেবের সাথে বলবে, মানে দেবের সাথেও একটা ইনোসেন্ট টাইপের খেলা খেলবে, অথচ সেই ইনোসেন্ট নয়, পরবর্তীতে হয়তো এটা বোঝা যাবে। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয়েছে ট্রেলারটা দেখার পরে। তোমরা জানিও তোমাদের কার কার কী মতামত। আমার পার্সোনাল মত এটা, আমি ভুলও হতে পারি। তো যাতে আমি ভুল হই সেটাই আমি চাই, যদি আমি ভুলই হই সেটা সব থেকে ভালো, আমি খুশি হব। কিন্তু আমার এইটুকু মনে হয়েছে, কেন গল্প প্রেডিক্ট করে ফেললে তো খুব একটা সেটার মজা থাকে না। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে যদি ভুল হয়, সেটা সব থেকে মানে খুশি আমিই হব। বাদবাকি এখানে ট্রেলারটাকে যেভাবে কেটেছে, ট্রেলারে যেভাবে কালার গ্রেডিং করেছে, সেটা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, দেবদাকে খুব সুন্দর লাগছে, এবং যিশুদাকেও খুব সুন্দর লাগছে। যেভাবে তাদেরকে লুক দিয়েছে, সেই লুকটা অসাধারণ সুন্দর লাগছে ট্রেলারে। আর বাদবাকি কোনো ক্যারেক্টারকে সেভাবে দেখা যায়নি, অল্প বিস্তর এসছে। শুধুমাত্র ট্রেলারটা যিশুদা এবং দেবদাকে কেন্দ্র করে পি ট্রেলারটাকে দেখিয়েছে, এবং সেটা অসম্ভব সুন্দর লেগেছে। যেটুকু দেখিয়েছে 1 মিনিট 30-40 সেকেন্ডের মতো, অসম্ভব সুন্দর একটা ট্রেলার। এবং দেবদাকে অনেক দিন পরে এরকম একটা কমার্শিয়াল মুভিতে দেখে, যেরকম সমস্ত ফ্যানদের একটা জায়গা ছিল যে কবে দেবদা সেই কমার্শিয়াল মুভিতে ফিরবে, সো সেই জায়গা থেকে সত্যিই খুব ভালো লাগছে। তো তোমরা জানিও তোমাদের কার কার কী মতামত রয়েছে। আর আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে যে যে স্টাইলটা, যেটা দেখবে কুড়ালের যে ঘোরানোর স্টাইলটা, বিড়ি ধরানোর যে স্টাইলটা, সেগুলো কিন্তু সত্যিই খুব দারুণ। সেটা ইউনিক একটা ব্যাপার। সেটা কিন্তু একটা মানে বলে না, একটা কমার্শিয়াল মুভিতে যেরকম টাইপের মাস অডিয়েন্সকে ধরে রাখার জন্য যেরকম যেরকম সিন হওয়ার দরকার, তো সে সব তো কিছু আমার ভালো লেগেছে। তো তোমরা জানিও তোমাদের কার কার কী মতামত রয়েছে। আর তোমাদের যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।